তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশন। ফাইনালি মানে এনজেপি থেকে তো আর করা হয়নি ভিডিও ছিল সেরকম। আমরা যে টাইমে ঢুকতাম সেই টাইমে করা হয়নি, ট্রেনও ঢুকেছিল, এর জন্য জাস্ট এখনই নামলাম। সব এদিকে মুখ টুক ধুচ্ছে ভাই, সব এদিকে রেডি, সব মুখ ধুচ্ছে। কিরে প্রায় স্পিডে আছে ভাই। যাই হোক মানে রামপুর স্টেশন নেমে গেছি অলরেডি, এখন হোটেল যাবো। তো সবাই আমাদের সব রেডি সেডি হয়ে গেছে, ছেলেগুলো বাইরে চলে গেছে। অ্যান্ড আমরা এখন আর কিছুক্ষণ মধ্যে বেরিয়ে যাবো পূজা দেওয়ার জন্য। আর আমাদের হোটেলের রুম থেকে অবশ্য মন্দির দেখাই যায়, বাট কোনো ব্যাপার না। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। অ্যান্ড সবাই দেখতে পাচ্ছে দিকে সেট আপ, ফটোগুলোর জন্য সব রেডি হয়ে গেছে। তো ওই যে মন্দির, তারা মায়ের মন্দির, জাস্ট এখনই পূজা দিয়ে আসলাম। এখন ফটো সেশন চলবে এক একজনের। ডালাটা আমরা দিয়ে দিয়েছি আর কি অলরেডি, ডালাটা তো হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইজ। তো ফাইনালি প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেলো গাইজ ভিডিও দেই না আমি ইউটিউবে, মানে কি বলবো। তো যাই হোক মানে কয়েকদিন প্রবলেম ছিল, তো সেই জন্য আর কি ভিডিও দেওয়া হয়নি। অ্যান্ড আজকে ভিডিও নিয়ে আসলাম, স্পেশাল একটা কারণ আছে, তো কারণটা আমি বলছি। সো কারণটা হচ্ছে যে আজকে আমরা যেতে চলেছি, আমরা বলতে কি আমরা বন্ধুরা মিলে যাচ্ছি তারাপীঠ। তো তারাপীঠ যাচ্ছি, তো ফার্স্ট টাইম যাচ্ছি, তো জানি না কীরকম এক্সপিরিয়েন্স হবে। তো আশা করি খুব ভালোই হবে জার্নিটা আমাদের। অ্যান্ড আজকে 27 তারিখ, 27 মার্চ। সো দেখা যাক অ্যান্ড কত কী হয় আর কি। তো এখন বাজে মোটামুটি কটা বাজে, এখন 10:30 সামথিং বাজতে চললো আর কি। তো 10:30টার মতো বাজে আর কি। সকালে উঠে গেছি অলরেডি, তো সকাল থেকে তারপরে এখন ভিডিও স্টার্ট করলাম, তো টাইম পাইনি। তো যাই হোক অ্যান্ড ভাবছিলাম যে ছাদে গিয়ে ভিডিও বানাবো, তো ছাদে গেলাম। তো ছাদে যাওয়ার পরে তো যে অবস্থা দেখলাম, তো তার ছাদে আর ভিডিও বানাইনি। যাই হোক আর কি, আমি ব্যাগটা আগে প্যাক করে নিয়েছি, দেন দেখতেই পারছো মানে সব কিছু প্যাকেট রয়েছে আর কি, যা যা নেওয়া জিনিসপত্র। তো জামা কাপড়, ফার্স্ট টাইম যাচ্ছি আর কি, আর বন্ধুরা মিলে যাচ্ছি। তো বন্ধুদের সাথে দেখা হবে, তো বিকালে হবে একবারে দেখা, তো যখন বাড়াবো তখন দেখতে পারবে। আমাকে ইন্ট্রোটা যেহেতু আমাকে সকালে নিতে লাগবে, তো সেই জন্য আর কি সকালবেলা ইন্ট্রোটা নিয়ে নিলাম। তো কিছু মনে করো না গাইজ, অনেকদিন পর আমি ভিডিও দিচ্ছি। সো একটু প্রবলেমে ছিলাম, প্রবলেম থেকে হালকা একটু বেরিয়ে আসছি। তো মায়ের মন্দিরে যাচ্ছি, পূজা দিয়ে আসি, তো শান্তি মতো। সো চলো অ্যান্ড দেখা হচ্ছে তাহলে একটু পরে। অ্যান্ড কী বলবো, আর কিছু বলতে পারছি না, আমি অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। আমি আলাদাই লেভেলের মানে ফিল হচ্ছে যে ফার্স্ট টাইম যাচ্ছি এত দূর বন্ধুদের সাথে, তাও আবার। তো আমাদের ট্রেনের টিকিট আর কি রয়েছে, কনফার্ম হয়ে গেছে অলরেডি। পেয়ে গেলাম গাইজ, অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, একদমই বানালাম ভিডিও। সো টাটা, দেখা যাচ্ছে একটু পরে। সো তো গাইজ ফাইনালি আমি আসছি এখন একটু পাড়াতে, দেন পাড়াতে যারা যারা যাবো আর কি। তো এই যে আমাদের গ্রুপ ব্যাচেলার বাড়ি সব, একজনের টিকিট কনফার্ম হয়েছে এদের, আর আমাদের এদিকে বাকি আছে, একে অন্য জায়গায় পাঠিয়ে দেবো, আর আমরা যে আলাদা আলাদা যাবো। কিছু বক্তব্য দিবি? কিছুই না, তোদের জন্য খারাপ লাগছে, তোরা দাঁড়ায় দাঁড়ায় যাবি, আমি একাই ঘুমাই যাবো, ঠিক আছে, কিছু করার নাই আর। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখা যাবে। 4 ঘন্টা আগে তো বোঝা যায় টিকিট। ঠিক আছে, দেখা গেলো আমাদেরটা এক জায়গা হয়ে গেলো, তো আলাদা হয়ে গেলো, তখন ওকে একদিকে পাঠাবে, বুঝলে, ওই একা একা হোটেল নেবে, একা একা হোটেল নিয়ে একা সব কিছু করবি। হ্যাঁ, সিট তো এখন আলাদাই পাবি, আলাদা তো হবে এখন সিট। যাই হোক মানে সবাই আসছে আর কি, দুপুর দিয়ে খাওয়া দাওয়া করতে আসছে, খাওয়া দাওয়া করতে আসে। একটু পরে আসবে আরেকজন আছে আমাদের মধ্যে, তো ও আসবে। তারপরে বিকালবেলা একবার রেডি হয়ে তখন কথা হবে একবারে। জামা কাপড় তো রেডি হয়ে গেছে, সব জামা কাপড় রেডি করছিস তোরা? না করিস নি? ঠিক আছে গাইস, তাহলে পরে দেখা হচ্ছে তাহলে, টাটা। সো গাইস ফাইনালি রেডি হয়ে গেছি, তো দেখতে পারছো, দেন এই লুকে যাব। তো যাই হোক মানে আমার ব্যাগটাকে রেডি হয়ে গেছে অলরেডি, তো সকালে রেডি করেছিলাম দেখতে পাচ্ছিল। তো আর কিছু জামা কাপড় নেওয়ার বাকি ছিল, তো সেগুলা নিয়ে নিয়েছি, ধারণা হয়। তো যাই হোক মানে মেন সমস্যা হচ্ছে একটাই আমাদের, যে টিকিটটা কনফার্ম হয়নি আমাদের, জানি না কী হবে। তো একটা টিকিটই কনফার্ম হয়েছে আমাদের 5 জনের মধ্যে। সো বাকিটা স্টেশনে গিয়ে দেখা যাবে, মনে হচ্ছে জেনারেলে যেতে লাগে নাকি, তো জানি না গাইজ কী হবে। সো আই হোপ মানে আর কি, যাই হোক মানে ঠিক হয়ে যাবে অলরেডি। সো দেখা যাক, মানে কথা টথা বলে তো করা যেতে পারে, দেন আর কিছু বলার নেই।
সো এখন রেডি হয়ে গেছি, তো আমরা জাস্ট এখন যাব পাড়াতে, পাড়াতে বলতে কি মানে বন্ধুদের ওখানে যাব। সো ওরা ডাইরেক্ট এখন থেকে টোটো ধরে এনজেপি থেকে দেখা যায় তারপর তারাপীঠ, রামপুরহাটে নামবো আর কি আমরা। সো চলো দেখতে পাচ্ছ লুকটা কীরকম দিয়েছি গাইজ। টাটা গাইজ। যাই হোক মানে আগে বলেছি ভিডিওটা কিন্তু অনেকদিন পর আসছে, মানে অনেকদিন পর আসছে ওদের চ্যানেলে, এই ভিডিওটা অনেকদিন পর করছি। সো কিছু মনে করেন অনেকদিন পর যেহেতু ভিডিও দিচ্ছি, তো ঘুরে আসি, দেখা যাক কী হয়। আশা করি এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো ফার্স্ট টাইম যাচ্ছি, তো অনেক দিন হলো ভিডিও বানাই না, তাই ভিডিও হয়ে যাবে আমার। সো গাইজ চলো, লেট করবো না বেশি, মোটামুটি টাইম এখন 7টা বাজতে, চলো 7:45 বাজে। ট্রেন আছে 8:30টার দিকে আমাদের। তো 7:30টার মধ্যে মানে 7:15 7:30টার মধ্যে বেরিয়ে যাবো, যেহেতু পাড়াতে যাবো। পাড়াতে গিয়ে কতটা হবে, তো টোটো ঠিক হবে, তারপরে আমরা বেরিয়ে যাবো সেখান থেকে। সো বেশি লেট করবো না, তো চলো দেখা হচ্ছে একবারে পাড়াতে গিয়ে। নাহলে একবার এনজিপিতে দেখা হবে, নাহলে মনে করো যদি যে টিকিট যদি কনফার্ম করতে না পারি টিকিটে ধরে তাহলে আমাদের মনে হয় জেনারেলে যেতে হবে। তো জেনারেলে গেলে পরে তোর ভিডিও হবে না গাইস। একবার সে রামপুরহাটে গিয়ে একবারে দেখা হবে, সো স্টেশনে গিয়ে যাওয়ার পরে। সো কোনো কিছু মনে করো না গাইস, সব ঠিক হবে আশা করি। সবাই প্রণাম টনাম করে নিই। সো টাটা। 2000 years later. তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশন। ফাইনালি মানে এনজেপি থেকে তো আর করা হয়নি ভিডিও সেরকম, আমরা যে টাইমে ঢুকছিলাম সেই টাইমে করা হয়নি, ট্রেনও ঢুকেছি, এর জন্য জাস্ট এখনই নামলাম। সব এদিকে মুখ টুক ধুচ্ছে ভাই। যাই হোক গাইজ, রামপুরহাট স্টেশনে এখন নামলাম। তো এখন একটু বাইরে যাবো, তো বাইরে গিয়ে তারপরে দিন ডাইরেক্ট হোটেলে যেতে হবে। ভাই সব এদিকে রেডি, ওই সব মুখ ধুচ্ছে। কিরে প্রায় স্পিডে আছে ভাই। যাই হোক মানে রামপুর স্টেশন নেমে গেছি অলরেডি, এখন হোটেল যাবো। তো হোটেল থেকে তো টাটা, বাইরে গিয়ে দেখা হচ্ছে তাহলে স্টেশনের বাইরে। তো গাইজ ফাইনালি চলে আসছি আমরা রামপুরহাট, আমি চলে আসছি অলরেডি আর কি রামপুরহাটে। তো বাইরের স্টেশনটা একবার দেখে না। তো এই যে রামপুরহাট স্টেশন, এই গেটটা বানাচ্ছে আর কি। এদিকে আমাদের সব গ্রুপের ভাই লোক রেডি আছে। ভাইদের ফোন করে জানা দে ও ফটো তুলতেছে সাইড দে। তোর ফটো কে তুলতেছে ভাই? কোনো ফটো তো ওটা তুলতেছে, তোরটা তুলতেছেই না ভাই। কেমন ঘুম হলো তোদের? ঘুম কেমন হলো বল? ঘুম ছাড়া ভাঙা আসছিল। হ্যাঁ কি বললি? ছাড়া ভাঙা ঘুম হচ্ছে, সেটা ভাঙা আধা ঘন্টার ঘুম। আধা ঘন্টা ঘুমাতে হয় ঠিক মতো। আমাদের টিকিটটা কনফার্ম হয় না অ্যাকচুয়ালি, আর একটা টিকিট কনফার্ম হয়েছিল। তো একটা টিকিট যার কনফার্ম হয়েছে ওর সিটে আমরা সব বসে গেছি, আর ওকে বাইরে বাইর করেছিলাম। হ্যাঁ, যার টিকিট কনফার্ম হয়েছে তাকে আমরা বাইরে বাইর করেছি, আর যে টিকিট কনফার্ম হয়েছিল একে বাইরে বাইর করেছি। আমাকে ঢাকিয়ে দিচ্ছিস কেন? সাইড দে আমাকে নে। তো গাইজ ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, সবাই দেখতে পাচ্ছ। আর একজন আমাদের বাথরুমে রেডি গেছে, রেডি। Are you ready everybody? Come on, put your hands up. আর এদিকে রেডি হচ্ছে একজন, আমাদের প্যান্ট করে দিয়েছিল অলরেডি। যতক্ষণে প্যান্ট করেছে ততক্ষণে ভিডিও অন করিনি। হ্যাঁ, মেন উদ্দেশ্য ছিল করেছিলাম। প্যান্ট করেছিলি আর কি, ছোটো প্যান্ট করে। যাই হোক মানে গাইজ আমরা রুমে চলে আসছি। তো স্টেশন থেকে ডাইরেক্ট রুমে আসতাম। তো রুমে আসার পরে তারা যেমন হয়ে গেল স্নান রেডি। হ্যাঁ, লাইন তো করবে কিন্তু পান্ডা কিন্তু দিব না কিন্তু। না 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 না, আমাদের আগের থেকে কথা বলা আছে না, এটা কারণ আমি জোয়া খেয়েছি, আমাদের কীভাবে বলি বলো। আমি বুঝলাম দাদা। শোনো না, শোনো না না। তো গাইজ আমাদের সব রেডি সেডি হয়ে গেছে, ছেলেগুলো বাইরে চলে গেছে। অ্যান্ড আমরা এখন আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো পূজা দেওয়ার জন্য। আর আমাদের হোটেলের রুম থেকে অবশ্য মন্দির দেখাই যায়, কোনো ব্যাপার না। সেই জন্য আর কি নিচে যাবো, নিচে গিয়ে ডাইরেক্ট পুজো দিয়ে যাবো। অনেকটা লেট হয়ে যাবে পরে পুজো দেওয়ার জন্য। ওই নিচে লাইটে আরও বোঝা যাচ্ছে কি কে জানে, এই কে বোঝা যাচ্ছে না। যাই হোক আমরা বেরিয়ে যাবো, সবাই রেডি হয়েছে অলরেডি। চলো আর বেশি লেট করবো না, ঠিক গিয়ে তারপর দেখা হচ্ছে। আমরা মন্দিরে গিয়ে হয়তো দেখা হবে সবাই। চলো টাটা।
একটা করে দিই হ্যাঁ রুপের না ডালা আলাদা 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 আমি আমাকে ওরকম হয় আমি লিখে দেয় 100 টাকা কিন্তু আমরা পাচ্ছি না মিডিয়াম মাল ছিল ওই জন্য ডালাটা আমি তো জানি একটা একটা করে দিব আমাকে তো ওটা লিখে দিতে বলে আমি লিখে দিই আমিও তাই জানি আমি ওই জন্য একেবারে পূজা করছি 11 টাকা করে গাইস ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট অ্যান্ড সবাই দেখতে পাচ্ছে এদিকে সেট আপ ফটো তোলার জন্য সব রেডি হয়ে গেছে। তো ওই যে মন্দির তারা মায়ের মন্দির জাস্ট এখনই পূজা দিয়ে আসলাম, এখন ফটো সেশন চলবে এক একজনের। ডালাটা আমরা দিয়ে দিয়েছি আর কি অলরেডি, ডালাটা আমাদের ললিত ভাই ফটো তুলছে। দাদা দাদা দেখেন এক একজন কথা, আমি লাস্টে তুলবো নি, ভিডিও করছি তো ভাই। তো গাইস ফাইনালি আর কি আমাদের ফটো সেশন কমপ্লিট হলো। অ্যান্ড সবাই দিকে দেখতে পাচ্ছ ভাই লোক ফটো মোটো তোল। কার ফটো তুল? পুরা মাথার টিপ একদম লেটা দিছে ভাই, ওকে থামলা মারে দিছে, থামলা মারে দিছে, মারে দিছে। ফার্স্ট টাইম আসছি পূজা দিলাম, অনেক শান্তি পেলাম, সুন্দর একটা জায়গা। তোমরা আসো পূজা দাও, আমরা সব বন্ধুরা মিলে আসছি, সারাটা ট্রেনে জার্নি করছি, এখন আমরা হোটেল পাইনি, হোটেলটা পাই আমরা আবার দেখাবো হোটেলে রাতে রাতে না সরি ওটা দেখাবো। সো গাইস ফাইনালি চলে আসছি পুজো টুজো দিয়ে একদম কমপ্লিট। তো ওইদিকে এরা রেস্ট করছে এখন আর কি। তো এইদিকে আমাদের প্রসাদ রয়েছে, তো দেখতে পাচ্ছ এরকম সেট আপে আর কি। না না করি না ভাই, ঘুমাতে শান্তি মতো ঘুমাতোরা। যাই হোক গাছ ওরা তো হয়ে গেল আজকে পূজা দেওয়া কমপ্লিট। অ্যান্ড মানে এখন সব ক্লান্ত হয়ে আছে, তো এখন ঘুমাবে। তো টাটা, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমরা কালকের দিনও আছি, তো কালকের দিন কোথায় যাবো না যাবো সব দেখতে পারবে।